টাকা মূল্য বৃদ্ধির পরও আবারও বলে রাখি বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এর পরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। ডিজেলে মূল্য বৃদ্ধি হয়নি। পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮%, সঞ্চালন চার্জ ২৩.৯৬% বাড়ানো হয়েছে। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে বিইআরসি, যেটা আমি একটু খেয়াল করি, বিইআরসি সব রকম ক্ষেত্রেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর। কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি জায়গাটা যদি একটু পড়ি, কমিশনের ৩ জুন ২০২৬ তারিখে জারিকৃত আদেশে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায় তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয় এবং 50 পর্যন্ত যা আছে এটাকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এবং সরকার, আবারও এই কথাটা স্মরণ করিয়ে রাখি, বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে এই দুটো শ্রেণীর জন্য। জ্বালানি তেলের জন্য আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘ সময় থেকে সংকটে আছে, কারণ আমাদের ডিজেল পুরোটাই আমদানি করতে হয়। আমরা পেট্রোল অকটেন কিছুটা উৎপাদন করতে পারি, তারপরও আমাদের আমদানির চাপ থাকে, অনেকটাই আমরা পারি কিন্তু চাপ থাকে। ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণেও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। আমরা দেখব যে যেগুলো আমরা ডোমেস্টিকলি মূলত ব্যবহার করি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ধরুন জেট ফুয়েল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি না, খুব বেশি না, আমাদের অভ্যন্তরীণ জায়গায় আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু মূলত যে জ্বালানিগুলো পেট্রোল, অকটেন এবং ডিজেল, এর মধ্যে সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলে মূল্য বৃদ্ধি হয়নি। পেট্রোল এবং অকটেনের কথা আমরা যদি এভাবে বলি, অকটেন এক্সক্লুসিভলি যারা কার ওনার্স আছেন, এর মধ্যে সরকার আছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা কার ব্যবহার করেন। পেট্রোলের একটা অংশ আমাদের মোটরসাইকেল যারা চালান তারা ব্যবহার করেন এবং যারা কার চালান তারাই ব্যবহার করেন। তারপরে আমরা বলতে চাইছি এটা যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে। আসলে 5 টাকা মূল্য বৃদ্ধির পরও আবারও বলে রাখি বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এর পরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে।